কেউ কি কাজ শুরু করছেন? গতকাল যে ইয়েটা নিলাম নাকি সফটওয়্যারের অভাবে কেউ এখনো মানে কাজ শুরু করেন নাই? লিমিটেশন বা কি লাগবে ওটা বলতে হইব তো, না বললে তো আসলে দিব কিভাবে? আজকের ক্লাসটা একটু আলোচনামূলকই, ঠিক আছে? মাইক আনমিউট করে বলেন সবাই, সমস্যা নাই। সবার কাছে কি ডকিং এর সফটওয়্যারগুলো আছে, বা ওই গতকাল যে নেটওয়ার্ক ফার্মাকোলজি দেখাইলাম ওইটার? জি না ভাই। ভাই আমার এখানে এখনো ইনস্টল করা হয়নি। বিক্রম, দীপঙ্কর, তো নেটওয়ার্ক কি মানে দুর্বল নাকি? কথা তো এত ক্লিয়ার আসতেছে না। ভাই একটু সমস্যা। সারা সারা জীবন শুধু সমস্যাই বললি রে। ভাই ডাটা কিনে রাখবো সামনের ক্লাস থেকে। তুই মেস চেঞ্জ কর বা নিজস্ব একটা রাউটার লাগা রুমে। জি ভাই, তোর নিয়ে তো নিব টাকা অবশ্যই। পয়সার অভাব নাই। সামনের আচ্ছা মাসে ঠিক আছে নিয়ে দিলি। নিব। কেউ কি কাজ শুরু করছেন বা অলরেডি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলোর উপরে? জি ভাই, কাজ করছি অল্প স্বল্প কালকের ক্লাসের উপরে। আপনার কি প্রজেক্ট দেওয়া হয়েছিল? জি ভাই। কতটুকু করছেন? ভাই আমি ক্লাসটা আবার সকালে করছি, করার পরে আমি হ্যাঁ। কম্পাউন্ডগুলো লিখছি। তারপরে একটা কম্পাউন্ডের জন্য হচ্ছে টক্সিসিটি যেগুলা, যে 9টা নিতে বলছিলেন ওইগুলা নিয়ে করছি, আর বাকিগুলা একটু একটু করে করতেছি। হ্যাঁ ঠিক আছে, তো খুব ভালো বেশি অ্যাপ্রোচ। আগাইছি। তো আগাইতে থাকেন, সাহস নিয়ে আগাইতে হইব আর কি। আর যে কোনো জায়গায় ঝামেলা হইলে বলবেন, মেসেজ দিবেন, আমি দেখাই দিব, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আর বাকি যাদের মানে প্রজেক্ট এখনো দেই নাই ওরা কিভাবে সিলেক্ট করব বা এই বিষয়গুলো সবারই জানা উচিত আর কি। পেপার পাবলিশের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ, আর পেপারটা তো ডিজাইন করা লাগবে। আপনারা পেপার ডিজাইনের ক্ষেত্রে দেখেন কি ফলো করতে পারেন। এই যে এগুলো অলরেডি পাবলিশড পেপার, ঠিক আছে? এটা যে ওয়াইল্ডলি পাবলিশারে হয়েছে, আর জার্নালের নাম হচ্ছে এটা ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। তো প্রত্যেকটা পাবলিশারের দেখা গেছে যে জার্নালের প্রোডাকশনের যে এই যে আলটিমেট যে ডিজাইনটা এগুলো সেম থাকে। স্প্রিঞ্জারের ক্ষেত্রে আলাদা, তারপর আপনার এলসিবারের ক্ষেত্রে আলাদা। এই দেখেন তারা টপিকটা কি দিছে, নেটওয়ার্ক ফার্মাকোলজি, মলিকুলার ডকিং এন্ড মলিকুলার ডাইনামিক সিমুলেশন। তো আমাদের ওই তিনটাই থাকবো পেপারে, ঠিক আছে? আপনারা জাস্ট এটুকু পর্যন্ত করে দিবেন, আর মলিকুলার ডাইনামিক সিমুলেশন আপনাদের শিখিয়ে দিব। বাট এটা রান দেওয়ার জন্য বড় পিসি লাগে, মানে পাওয়ারফুল পিসি লাগে আর কি। এটা আমাদের অফিসে আছে বায়োলাস্টারে, ওই জায়গা থেকে এটা আমরা রান দিব, ঠিক আছে? টু ইলুসাইডেট দ্য পোটেনশিয়াল মেকানিজম অফ ইরমিয়াও, কি লিখছে এটা, ইরমিয়াও সান ইন, এটা একটা প্ল্যান্টের নাম মেবি, ইন অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে? পেপারে যে প্রথমে অ্যাবস্ট্রাক্ট থাকে, এই যে অ্যাবস্ট্রাক্টটা লিখছে, এই যে ইন্ট্রোডাকশন কয়টা পার্টে, তারপর ইন্ট্রোডাকশনের পরে দেখেন, আর এগুলোর বলে হেডিং অ্যান্ড সাব হেডিং। তো এই যে 1 2 এগুলো হচ্ছে হেডিং, আর 2 এর আন্ডারে 2.1 2.2 সিরিয়ালি এটা হচ্ছে সাব হেডিং, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লেখা তো আপনাদের শিখাইছি। তো সাব হেডিং ম্যাটেরিয়ালস এন্ড মেথডের মধ্যে আমরা গতকাল নেটওয়ার্ক ফার্মাকোলজিতে অনেকগুলো সফটওয়্যার বা ডাটাবেস ইউজ করছি, তাই না? তো কোনটার কাজ কি ছিল আর কোন সফটওয়্যারটা আমরা ইউজ করছি জাস্ট এটাই বলাই, মানে এই জায়গায় আর কি। অ্যাক্টিভ কম্পাউন্ড আমরা নিয়েছিলাম হচ্ছে এই জায়গায় নিচে হচ্ছে এই যে এটা চাইনার একটা ডাটাবেস থেকে। আমরা গতকাল ইন্ডিয়া আর বাংলাদেশের দুইটা থেকে নিছি। আবার বাংলাদেশের ওইটা থেকে তো সবগুলো পাওয়া যায় না। তো এই ইন্ডিয়া, চাইনারটার নাম হচ্ছে কি, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন সিস্টেম ফার্মাকোলজি। এই যে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? পেপারে ডিরেক্ট প্রমাণ হিসাবে লিঙ্কটাও দিয়ে দেয় অনেকে, জাস্ট একটা ক্লিক করলে যেতে হয় আর কি। তো এইটুকু পর্যন্ত আপনার যেই কম্পাউন্ডগুলো আপনি নিছেন, কি হইল, আচ্ছা আপনি যে কম্পাউন্ডগুলো গতকাল নিছিলেন তারপরে যে স্ক্রিনিং করছেন টক্সিসিটি মোল সফট যে সফটওয়্যারগুলো ইউজ করে, এক একজন তো এক একভাবে করে। তো আমরা যেভাবে করছি আমরা ওইভাবে লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে ওই প্রসেসটা।
দেন আমরা ডিজিজের জন্য যে জিনগুলা, এটার জন্য আমরা ইউজ করছিলাম জিন কার্ড। তারাও জিন কার্ড ইউজ করছে, বাট তারা আরও 2টা ওয়েবসাইট ইউজ করছে, সিটিডি ফার্ম জেকেবি টিটিডি, এই যে ওমিম। তা আমি ওমিমটা সাজেস্ট করবো, এই 2টাই একটু ইউজ করবেন, এই 2টা। তারপরে ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে জাস্ট টার্গেটের জিনগুলো রাখবেন আর কি ডিজিজের। এখন নেটওয়ার্ক কনস্ট্রাকশন, ড্রাগ কম্পাউন্ড টার্গেট ডিজিজ নেটওয়ার্ক, এগুলো আমরা সাইটোস্কেপ দ্বারা করছি, তাই না? তো এই যে সাইটোস্কেপ সফটওয়্যারটা কোন ভার্সন ইউজ করছে তারা, এটা লেখছে এই জায়গায়। প্রোটিন প্রোটিন ইন্টারাকশনের জন্য আমরা স্ট্রিং ওয়েব সার্ভার ব্যবহার করছিলাম, স্ট্রিং। ওকে, ওই যে জাস্ট কমন জিনগুলো দেওয়ার পরে যে একটা নেটওয়ার্ক দিয়ে দিছিল ওইটা। আপনারা জাস্ট একটা জিনিস ভাবেন, অনেক ভালো ভালো জার্নালে এই পেপারগুলো যাওয়া সম্ভব। এটার মধ্যে আপনারা জাস্ট নেটওয়ার্ক ফার্মাকোলজি এটা একটু ভালো করে শিখেন স্টেপ বাই স্টেপ ওয়েতে, আর জাস্ট এরকম একটা পেপার লিখবেন। আর এই পেপার লেখা কিন্তু মোটেও কঠিন না। আপনি জাস্ট এই যা প্রথমে হেডিং আর সাব হেডিং, আই মিন আউটলাইনটা তৈরি করবেন পেপারের। দেন আপনি জাস্ট এটার মধ্যে এসে আপনি ম্যানুয়ালি লিখলেন যে আমি স্ট্রিং ওয়েব সার্ভার ইউজ করছি আর আমার কমন জিন এগুলো ছিল। দেন চ্যাট জিপিটি বা যে এআই ইউজ করেন ওইটা আপনার মানে ডেকোরেট করে লিখে দিবে, ঠিক আছে? আপনার জাস্ট ডাটাগুলো দেওয়া লাগবো, আর লেখা নিয়ে তো কোনো প্যারা নাই। পেপারগুলো দেখতেও সুন্দর, আর গ্রাফগুলোর জন্য আপনাদের তেমন জটিল কোনো সফটওয়্যার বা টুলস ইউজ করা লাগে না। পেপারগুলো ভালো জায়গায় যায় আর কি। আর এ থেকে আপনাদের যে এক্সপিরিয়েন্স হইব রিসার্চের, এগুলা নেক্সট যে আদার্স রিসার্চ আছে, তো আমাদের আজকা পর্যন্ত এই ক্লাস সিরিজের পর্বগুলো শেষ। মানে আমি বলতেছি এটার উপরে আপনারা একটা প্রজেক্ট লেখেন, দেন আবার যখন ক্লাস শুরু করব তখন ইনভিভো প্রজেক্টগুলো ধরবো আমরা, ঠিক আছে? ওইগুলো আপনাদের ল্যাবে এর মাঝে দিয়ে কয়দিন পরে বলতে আপনার সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা ল্যাবে কাজ করব। তো আপনাদের মানে সবার আশা লাগবে আর কি। ওই জায়গায় সবাই ইনভিভো টেস্ট কীভাবে করতে হয় এর আগের দিন আমি ক্লাসে একটু দেখিয়ে দেবো, ডোজ ক্যালকুলেশন আদার যা যা আছে এভরিথিং। দেন আমরা ল্যাবে 1-2টা রিয়েল মানে প্রজেক্ট রান দিব ইনভিভো। তারপর ওই পেপারগুলো আবার কীভাবে লেখা লাগে, ওইটাতে কীভাবে ডকিং ইন্টিগ্রেশন করা লাগে এভরিথিং দেখাবো নেক্সট সিরিজটাতে, ঠিক আছে? তো আজকের ক্লাসের পরে আর এই যে প্রতিদিন যে ক্লাসগুলো হয়েছিল এখন এটা আপাতত অফ থাকবে। আপনারা জাস্ট আপনাদের যেই প্রজেক্টগুলো আছে এগুলা নিজেরা কমপ্লিট করবেন। আর যে কোনো সমস্যা হলে আমরা জাস্ট ওইটা নিয়ে অনলাইনে বসবো বা মেসেজ দিবেন, ঠিক আছে? সো প্রোটিন ইন্টারাকশনের ক্ষেত্রে তারা স্ট্রিং ইউজ করছে, আমরা এটা ইউজ করছি। আর পেপার আপনারা যারা রিডিং পড়বেন এই 4-5টা পেপার পড়তে পারবেন। আর যদি পড়ে না বুঝতে পারেন কোনো জায়গায়, ওইটা জাস্ট চ্যাট জিপিটিরে বললে বা যে কোনো একটা কিছু বললে বুঝাই দেব। আরেকটা এআই আছে, ওইটার নাম হচ্ছে কি নামটা ছিল, ওইটা দিয়ে রিসার্চ পেপার খুব ভালোভাবে পড়া যায়। আচ্ছা, এই যে গো অ্যান্ড কেক পাথওয়ে, এটা আমরা শাইনি গো যে সফটওয়্যারটা আছে ওইটা ইউজ করছি। তো তারা কি ইউজ করছে, তারা এই যে কাইটো এনসাইক্লোপিডিয়া জিন, আমরা ওই যে শাইনি গো এটা ইউজ করছিলাম, তাই না? এই জায়গায় আমরা ওইটা লিখবো। তো ফার্মাকোকাইনেটিক প্রিডিকশনের জন্য আমরা এই সুইস অ্যাডমি এটা ইউজ করছি, মল সফট ছিল এই জায়গায়, প্রোটক্স ছিল। এই পর্যন্ত গেল আপনার ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড। এই কথার নামের মধ্যেই কিন্তু উত্তরটা দেওয়া আছে যে কী কী ম্যাটেরিয়ালস আর মেথড ইউজ হয়েছিল। ম্যাটেরিয়ালস মানে কী কী জিনিস, আর মেথড মানে কী পদ্ধতি ইউজ করছেন, জাস্ট এই 2টা। তারপরে রিজাল্ট, এখন এগুলোর মাধ্যমে আপনি কী পাইছেন। তো এই প্ল্যান্টের মধ্যে অনেকগুলো কম্পাউন্ড ছিল, আপনি স্ক্রিনিংয়ের পরে দেখা গেছে 46টা অ্যাক্টিভ কম্পোনেন্টস পাইছেন, মানে কম্পাউন্ড। তারা 46টা কম্পাউন্ড নিছে, ঠিক আছে? দেন প্রিডিকশন অফ টার্গেট অ্যান্ড কমন টার্গেট। তো আপনি যে টার্গেটগুলা প্রিডিকশন করছেন, দেন এটা থেকে আমরা কি করছি, কমন টার্গেটগুলো খুঁজে বের করছি জিনের সাথে, আই মিন ডিজিজের সাথে যে জিনগুলো রিলেটেড অ্যান্ড কম্পাউন্ডের সাথে যে জিনগুলো রিলেটেড। তো এই যেগুলো বের হওয়ার পরে আমরা কমন টার্গেটগুলো পাইছি। তারপরে নেক্সট কাজগুলো হয় কমন টার্গেটের উপরে। সো কনস্ট্রাকশন অফ দ্য ইন্টারাকশন নেটওয়ার্ক ফর, এটা হচ্ছে প্ল্যান্টের নাম, অ্যাক্টিভ কম্পাউন্ডস ইন ওয়ে। তো এই যে আমরা ড্রাগ কম্পাউন্ড টার্গেট, এখানে আপনি নেটওয়ার্ক জাস্ট কম্পাউন্ড টার্গেটেডটা তৈরি করতে পারেন বা পাথওয়ে টার্গেটেডটা তৈরি করতে পারেন, যা ইচ্ছা দিবেন আর কি। তো আমরা করছিলাম কি পাথওয়ে টার্গেট আর ছিল টার্গেট প্রোটিন, মনে নাই, মানে 3টা জিনিস ছিল, তাই না? তো এই যে ওইটা, ঠিক আছে? এটার ক্ষেত্রে আপনি এই যে এই রেজাল্টটা লেখার ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট যে কমন জিনগুলো ছিল ওইগুলো চ্যাট জিপিটিতে দিবেন, আর হচ্ছে
আপনার যে ফিগারটা জেনারেট হইব ওই ফিগারটা দিবেন চ্যাটজিপিটিতে, দেন এরকম একটা রেজাল্ট আপনার ওরাই লিখে দিবে, মানে আপনার সময় সেভ হইব আর কি। আর আপনি প্রথমে যদি ম্যানুয়ালি লিখেন এগুলা, মানে রেজাল্টটা বুঝে বুঝে যদি লেখেন, তাহলে আপনার যে স্কিলটা এটা আরও অনেক শার্প হবে। তখন চ্যাটজিপিটি কোনো কিছু বল দিলে আপনি নিজে বুঝতে পারবেন। আর চ্যাটজিপিটি কিন্তু আপনার আগের ডাটাগুলো ইউজ করে মানে মন মতো লিখে দেয় মাঝে মাঝে। তো অন্ধভাবে যদি চ্যাটজিপিটি কেউ ইউজ করেন তাহলে পেপার বারবার রিজেক্ট হবে, ঠিক আছে? এটা পেপার রিজেক্ট হওয়ার অন্যতম একটা কারণ। প্রত্যেকটা সেন্টেন্স আপনার পড়ে বুঝতে হইব যে এটা কি ঠিক লিখছে কিনা। এর জন্য আপনি যে ভালো ডাটা ইনপুট দিতে পারেন, যে এই রেজাল্টটা লেখার জন্য যে ডাটা দরকার, যেমন ফিগার দরকার বা একবার এক্সাক্ট ডাটা দরকার, ওই কমন টার্গেট কী কী ছিল ওইগুলো সব কিছু দিলে তখন আপনার একটা এক্সাক্টভাবে রেজাল্ট লিখে দেওয়ার মনে ওয়ে আছে আর কি। আর ক্লোডে এটা আছে, এটাও ইউজ করুন, ওইটাও ভালো দেয়। বাট আপনার ইনপুট হিসাবে ভালো ভালো করে মানে যে ডাটাগুলো নেসেসারি এগুলো দিতে হবে আর কি। এই প্রোটিন প্রোটিন ইন্টারাকশন নেটওয়ার্ক অফ, মানে এটা হচ্ছে স্ট্রিং এরিয়াটা আর কি। স্ট্রিং দিয়ে আমরা প্রোটিন প্রোটিন ইন্টারাকশন যে এটা সেটা তৈরি করছিলাম মেবি। সেই লোয়ার মানে কি হ্যান্ডরাইস? দীপঙ্কর কি কিছু বলবি? জি ভাই, ইয়েতে এই যে আপনি ইমেজের কথা বললেন না, এটা কি এডিবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করা যেতে পারে কিনা? বুঝি পেপারের নাই জন্য কথাটা। যে পেপারের জন্য গ্রাফ বা অন্যান্য যে ইমেজগুলো থাকে এগুলা কিভাবে নেব? গতকালকার ক্লাসটা কি করছিলি? না ভাই, করে নেই ভাই। ওইটা করলেই বুঝতে পারবি। ভাই রেকর্ডটা, জি ভাই ঠিক হ্যাঁ আছে। দিছি তো, গ্রুপে আছে দেখ। ভাই আমি কালকে দেখতে পাই না, আজকে দেখে নিব। ওকে। জি ভাই। আচ্ছা এই জায়গায় 46টা অ্যাক্টিভ কম্পাউন্ডের নাম তারা লিখে দিচ্ছে, এটা না লিখলেও সমস্যা নাই। আমরা যে অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো নিব ওইগুলো আমরা যে মল সফটওয়্যার ওই মানে এক্সেল ফাইলে যে ডাটাগুলো আছে ওগুলো দিয়ে একটা টেবিল তৈরি করে দিতে পারি পেপারে। এখানে বিষয়টা এমন না উনারা পেপার যেভাবে লিখছে আপনার এইভাবে লিখতে হবে। বিষয়টা হচ্ছে জাস্ট মেন মেন যে জিনিসগুলো ওইগুলো সেম থাকলে এক একজন এক একভাবে লেখে আর কি। তো এই যে দেখেন প্রোটিনের মধ্যে ওই যে বেন্নি 2.1 যেটা গতকাল কাজ করে নাই, দেখেন ড্রাগ আর ডিজিজের জিন এদের মধ্যে কমন হচ্ছে 90টা, ঠিক আছে? এই যে জিন কার্ডের বা আদার্স যে ওমিম কোন কোন সফটওয়্যার থেকে কতগুলো জিন পাইছি ডিজিজের, এগুলোর মধ্যে একটা গ্রাফ তৈরি করছে। তো এটা আমি মানে ইউজ হয় না পেপারে, তো ওনারা দিছে একটু সৌন্দর্যের জন্য আর কি। আর এই যে আমরা তৈরি করছিলাম যেটা জিন পাথওয়ে টার্গেট, ওইটা হচ্ছে এটা সাইটোস্কেপ দিয়া, ঠিক আছে? তারপরে যে গো ফাংশন কে এগুলো তো ওই যে শাইনি গোর যে ওয়েবসাইট থেকে যে ডাটাগুলো পাইছি, আর এটা হচ্ছে স্ট্রিং। ফিগারটা ক্লিয়ার কেমন? ভালো ক্লিয়ার আছে। পিপিআই টোপোলজি অ্যানালাইসিস, ঠিক আছে? পিপিআইটা তারা একটু অ্যানালাইসিস করছে আর কি। এগুলো ম্যানুয়ালি তৈরি করছে এই ফিগারটা। এগুলো আপনার সফটওয়্যার দিয়ে, কিন্তু এটা থেকে যে এগুলো ম্যানুয়ালি দেখাইছি। এটা একটু বিলাস্ট্রেটর ইউজ করছে বা পাওয়ার পয়েন্ট ইউজ করছে মেবি। এগুলো যে শাইনি গোতে যে ইয়াগুলো দেয় ফিগারগুলো, এগুলো যে ডকিং স্টাডি, তো ডকিংয়ের জন্য যে স্টাডিটা করছে এটা, ঠিক আছে? ডকিংয়ের যে আউটপুট ভ্যালুগুলো বাইন্ডিং স্কোর, এই দেখেন 8.2, এই যে 10 পয়েন্ট একটা আছে, এটা খুবই ভালো বাইন্ডিং এফিনিটি দিচ্ছে 10। সবই ভালো, এই যে 5 যেগুলো আছে এগুলো একটু কম। ফার্মাকোকাইনেটিক স্টাডি, দেন ডিসকাশন। এই যে আপনি যতগুলো রেজাল্ট পাইছেন, এখানে আপনি রেজাল্টের মধ্যে জাস্ট রেজাল্টগুলো লেখেন যে আপনি একজ্যাক্ট কী পাইছেন, কিন্তু এগুলোর যে একটা ডিসকাশন আছে যে কোনটা একটু ভালো পাইছেন কোনটা একটু খারাপ পাইছেন, এটার যে একটা আলোচনা যে আপনার পেপারে আউটপুটটা মানে কেমন, যে আমি এই জিনিসগুলো ভালো পাইছি এই জিনিসগুলো খারাপ পাইছি, বা এটা ভবিষ্যতে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যাইতে পারে বা প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এটা সুইটেবল। তো এই কম্পাউন্ডটা ভালো বা এটার দেখা গেছে অ্যাডমিট প্রপার্টি অনেক ভালো। তো এরকম একটা ডিসকাশন লিখবেন। ডকিংয়ের সিমুলেশনের ফিগারগুলো আপনি চাইলে এই জায়গায় দিতে পারেন আর কি। এই যে এখানে সিমুলেশন করছে, এগুলো হচ্ছে সিমুলেশনের ফিগার। আর এটা সুইসাইড মি থেকে যে আপনার একবারে লাস্টে যেই টপ কয়েকটা কম্পাউন্ড থাকে এগুলোর কয়েকটা ইয়া দেখাইছে আর কি। যে পেপারটা আসতেছে না কেন? এই যে এটা হচ্ছে আপনার এমডিপিআইএল ইয়া পাবলিশার ফার্মাসিউটিক্যালস, এটা হচ্ছে জার্নাল নেম।
অ্যাবস্ট্রাক্টগুলো ২ টাইপের হয়। একটা হচ্ছে ডিরেক্ট দেখবেন একটা প্যারাগ্রাফ থাকে আর একটা হচ্ছে স্ট্রাকচারড ওয়েতে থাকে। যেমন এটার মধ্যে স্ট্রাকচারড ওয়েতে আছে। প্রথমে ব্যাকগ্রাউন্ড দিছে, তারপর অবজেক্টিভ মেথড কি ইউজ করছে, রেজাল্টগুলো কি পাইছে, কনক্লুশন। ঠিক আছে? এই যে দেখেন বায়ো অ্যাক্টিভের জন্য আমরা যে টাইপের গতকাল একটা টেবিল মানে তৈরি করছিলাম আর কি এক্সেলে। তো তারা ডিরেক্ট এটা দিছে যে পাবকেম সিআইডি দিছে, বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডের নামটা কি, স্মাইল কি, এটা হচ্ছে মেবি কি, এটা বিএ বায়ো অ্যাভেইলেবিলিটি স্কোর মেবি, আর এটা হচ্ছে ড্রাগ লাইকনেস। তো এটা কিন্তু এই টেবিলটা কিন্তু আমাদের সাথে অ্যালাইন, তাই না? আপনারা এমন একটা টেবিল বানাইতে পারেন। আর আপনার প্লেন থেকে কম্পাউন্ড যখন একবার প্রথমে নিবেন তখন কম্পাউন্ড যদি অনেক হয়, আপনি তো এভাবে সিরিয়ালি স্টেপ বাই স্টেপ আপনি ওই যে কি বলে ফিল্টার ইউজ করে তো আপনি ফিল্টারটা করবেন। ফিল্টার করার পরে যেগুলো টপ আছে কম্পাউন্ড, তো এই যে তারা কতগুলো নিছে, আপনি ১০টার মতো নিয়েন, ১০টা বা ১৫টা, সর্বনিম্ন ১০টা নেওয়াই ভালো হবে। বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, ঠিক আছে? কতগুলো নিছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১২টা নিচ্ছে তারা। এই যে এগুলা অনেকভাবে গ্রাফ তৈরি করা যায়। জাস্ট এগুলো হচ্ছে সিমুলেশনের গ্রাফ, ঠিক আছে? সিমুলেশনের ক্লাসটা যখন নেব তখন এগুলো বুঝতে পারবেন। তেমন কিছুই না। কিছু পেপার দেখবেন ওইগুলো ম্যাটেরিয়ালদের মেথড পার্টটা নিচে থাকে, রেজাল্ট পার্টটা আগে থাকে। ওইটা জাস্ট ওই জার্নালের যে একটা লিমিটেশন আছে ওইটা, মানে জার্নালের কিছু কিছু জার্নালের পার্সোনাল কিছু ওপিনিয়ন থাকে আর কি তাদের। আচ্ছা, এখন আমরা প্লেন সিলেকশন আর ডিজিজ সিলেকশনের ক্ষেত্রে আসি। তো যাদের এখন প্রজেক্ট দেওয়া হয় নাই, আপনারা একটু যে জিনিসগুলো চেক করবেন। দ্য প্ল্যান্ট শুড হ্যাভ ডকুমেন্টেড ট্র্যাডিশনাল অর ফোক ইউজ ফর দ্য ডিজিজ। মানে ঐতিহ্যগতভাবে কিছু গাছ আছে না, যে আপনাদের বাড়িতে আপনারা মা বাবারে জিজ্ঞেস করবেন, দেখবেন ওরা বলবো যে এই গাছটা এই রোগের বিরুদ্ধে মানে এগেনস্টে কাজ করে। অনেকে বলে কিন্তু, যেমন অর্জুন গাছের যে খালগুলো আছে ওইগুলো কিন্তু হার্ট রিলেটেড যে প্রবলেমগুলো আছে তো এগুলো সলভ করে। এটা পুরো বাংলাদেশের মানুষই জানে। তো সুতরাং অর্জুন গাছের বৈজ্ঞানিক নাম কি ওটা যদি আপনি খুঁজে বের করেন, দেন হার্টের বিরুদ্ধে দেখবেন অলরেডি নেটওয়ার্ক ফার্মাকোলজি করা আছে, কিন্তু আপনার নতুন নতুন একটা কিছু অন্য কিছু নিয়ে আসতে হবে। যে আপনি অন্য একটা ডিজিজ সিলেক্ট করলেন বা ওই হার্ট ডিজিজের ক্ষেত্রে নতুন একটা অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা ভাবনা করলেন, তাহলে ওইটাই আপনার নতুনত্ব, ঠিক আছে? তো এরকম একটা ভালো ব্যাকগ্রাউন্ডের একটা প্ল্যান্ট সিলেক্ট করবেন। ফাইটোকেমিক্যাল ডাটা অ্যাভেলেবিলিটি, তো এই কম্পাউন্ডার ওই প্ল্যান্টটার আবার ডাটা অ্যাভেলেবল থাকতে হবে, তাই না? তো এই যে আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করছি মানে ডাটাবেসগুলো ওইগুলোতে দেখবেন আছে কিনা। তারপরে নোবেলটি লিটারেচার গ্যাপ, এটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস। আপনি প্রথমে গুগল স্কলারে সার্চ দিবেন, পাবমেডে দিতে পারেন, এগুলো বিভিন্ন ওয়েবসাইট, এগুলোতে সার্চ দিবেন। আচ্ছা, আমি একটা দিই। আমি একটা সার্চ দিয়ে দেখাই, ঠিক আছে? গতকাল আমি অলরেডি ওইটা দিয়েছিলাম, ওই যে কম্পাউন্ড আপনাদের জন্য সিলেক্ট করার জন্য। দেখেন জাস্ট কম্পাউন্ডের নামটা লিখছি আর হচ্ছে এন্ড দিয়ে নেটওয়ার্ক ফার্মাকোলজি। তো এই যে নাইজেলা সেটিভা নেটওয়ার্ক ফার্মাকোলজি, তো নাইজেলা সেটিভা প্ল্যান্টটা নেটওয়ার্ক ফার্মাকোলজি হয়েছে কি কি ডিজিজের বিরুদ্ধে? এই যে দেখেন ব্রেস্ট ক্যান্সার। তো আপনি যদি ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে করেন তাহলে তো কাজটা সেম হয়ে গেছে, তাই না? তো আমরা কি বুঝতে পারলাম? ব্রেস্ট ক্যান্সার নেওয়া যাবে না এই জায়গায়। বা আপনি যদি এখন ব্রেস্ট ক্যান্সারে যে কোনো একটা সিঙ্গেল পাথওয়েকে টার্গেট করেন তখন কিন্তু ওইটা আবার একটু নতুনত্ব বা একটা কিছু আছে, বা একটু ভিন্ন দৃষ্টিতে অন্য অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করেন আর কি। নাইজেলা সেটিভা এই জায়গায় যে ডিজিজটি ইউজ হয়েছে এটা হচ্ছে নন স্মল সেল লিম্ফোমা, মানে যে এনএসসি-এলসি যেই ক্যান্সারটা আছে ওইটা। এই যে এনএসসি-এলসি, এটা হচ্ছে এটা লাং ক্যান্সার আর কি, নন স্মল সেল লাং ক্যান্সার মেবি। এটা হচ্ছে আপনার ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি। এটা স্কিন ক্যান্সার, এটাতে আছে এটা রেকটাল ক্যান্সার, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এই যে পিসিওএস মহিলাদের একটা ডিজিজ এটা।
এই যে এটা হচ্ছে আপনার ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস। আচ্ছা, এইভাবে আপনি একটু একটু করে চেক করবেন। তো দেখেন এখানে কিন্তু আমরা নিউরোলজিক্যাল কোনো ডিজিজ পাই নাই, যেমন ডিপ্রেশন, এলজিমার, তারপরে কি আছে, এপিলেপসি, মাইলয়েড, কি যেন এটা বলে। আচ্ছা যাই হোক, তো এখন আপনি মনে করেন আপনি এই প্ল্যানটা নিলেন, এই প্ল্যানটার সাথে এন্ড দেওয়ার পরে আরেকবার এন্ড দিতে পারেন, মানে ফার্দার নিশ্চিত হওয়ার জন্য আমি মেবি করতে চাইতেছি ডিপ্রেশন, ঠিক আছে। তো এটার উপরে এই যে দেখেন, যদি ডিপ্রেশন নিয়ে পেপার থাকতো, এই যে আমি যে ওয়ার্ডগুলো লিখে সার্চ দিছি এগুলো একটু বোল্ড কালারে দেখায় যে এই পেপারের কোন জায়গায় আছে এই ওয়ার্ডটা, তো এখানে কিন্তু নাই। সুতরাং এটা নিশ্চিত বলা যায় যে এটার ক্ষেত্রে ডিপ্রেশন নিয়ে কাজ নাই। ওকে, তো আমি নাইজেলা সেটিভা ডিপ্রেশনের বিরুদ্ধে আমি নিতে পারি আর কি। এটা হচ্ছে আপনার প্ল্যান্ট সিলেকশনের যে ওয়েটা, এটা নোবেলটি লিটারেচার গ্যাপ, এগুলো লিটারেচার থেকে খুঁজে বের করা লাগবে আর কি। রিজিওনাল অর ইকোনমিক রিলিভেন্স, আচ্ছা এটা দেখে নিয়েন। আর ফিজিবিলিটি ফর ভ্যালিডেশন, ওই কম্পাউন্ডগুলোর যে ভ্যালিডেশনটা আছে, আমরা তো ডকিং, এমডি সিমুলেশন, ওয়াইড লেবারগুলো করবো তাই না, জাস্ট এটাই। আর ডিজিজ সিলেকশন করবেন, ডিজিজ সিলেকশন করার ক্ষেত্রে কিছু জিনিস আছে, যেই ডিজিজগুলো পুরো পৃথিবীতে সব মানুষেরই প্রায় হয় ওইগুলোই আপনার নেওয়া লাগবে। বা আপনি একটা নিউ একটা ডিজিজ নিলেন, তো দেখবেন ওইটার ক্ষেত্রে জড়িত যে জিনগুলো আছে ওইগুলো এখন ডাটাবেজে অ্যাভেলেবল না। সুতরাং এই যে কিছু কমন, এগুলো জাস্ট এক্সাম্পল, এছাড়াও আরও অনেকগুলো আছে। তো যে কোনো একটা ভালো ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে ইম্প্যাক্ট ফেলে এরকম একটা ডিজিজ নেবেন। ওই ডিজিজটা আবার অনেকগুলো প্যাথোলজি বা পাথওয়েতে কাজ করে, মাল্টি জিন ইটিওলজি, এগুলো জাস্ট প্যারামিটার আর কি, আপনারা বুঝতে পারবেন। তারপরে এগুলো চেক করবেন যে এগুলো ডাটা আছে কি না। ইনমেট থেরাপিউটিক নিড, ঠিক আছে, ডিজিজ উইথ লিমিটেড অর সাইড এফেক্ট, হেভি কারেন্ট ট্রিটমেন্টস মেক এ স্ট্রঙ্গার কেস ফর এক্সপ্লোরিং এ ন্যাচারাল মাল্টি টার্গেট অ্যাল্টারনেটিভ। কারেন্ট ট্রিটমেন্ট কী কী গ্যাপ আছে আর কি, ওইটা আপনারা জাস্ট ভালো একটা ডিজিজ নেবেন তাইলেই হইব। জার্নাল সিলেকশন, এটা পরের স্টেপ, ওইটা পরে দেখা যাইব, রিডিং পরে নিন। ডাটা ফিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো ডাটাগুলো কেমন আছে আর কি। অ্যাডমিয়া টক্সিসিটি করার পরে ওই প্ল্যান্টার সবগুলা কম্পাউন্ডের তো আপনি করবেন তাই না, তখন দেখলেন যে একটা কম্পাউন্ডও ভালো না, অ্যাক্টিভ না বলতে দেখা গেছে সবগুলোরই প্রচুর টক্সিসিটি, ড্রাগ লাইকনেস অনেক কম, তারপর কি ছিল, মলিকুলার ওয়েট অনেক বেশি, দেখা গেছে কি অ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়াই যায় নাই, তখন আলটিমেটলি ওই প্ল্যানটা আপনার বাদ দিতে হবে আর কি। জাস্ট এটাই বুঝাইছি, ডাটা ফিজিবিলিটি মানে সম্ভাব্যতাটা কতটুকু। দ্য কুইক রুল অফ থাম্প, জাস্ট দেখবেন একটু। তো এখন ওই যে পেপারগুলো দেখাইলাম, আপনি কিন্তু আপনার পেপার ডিজাইন করার ক্ষেত্রে ওই যে পাবলিক যে অলরেডি পেপারগুলো আছে বা যেগুলো আমি পিডিএফ অলরেডি গ্রুপে দিয়েছি বা দেওয়া হয়েছে, ওইগুলো থেকে আপনি ডিরেক্ট হেডিং আর সাব হেডিং আর টাইটেলটা কপি করে নিয়ে আসতে পারেন আপনার ওয়ার্ড ফাইলে। তখন কি হবে, তখন আপনি আপনার পেপারের ক্ষেত্রে এই সেম টেমপ্লেটটাই কিন্তু ইউজ করতে পারবেন। কিন্তু একজন এটা সেম ইউজ করাটার চেয়ে ভালো আমরা একটু মডিফাই করলে এটা আরও ভালো হয়, তাই না। তো এখানে একটা মেনুস্ক্রিপ্ট টেমপ্লেট দেওয়া আছে, আমাদের যে কাজগুলো হয়েছে এগুলোর উপরে ভিত্তি করে এটা তৈরি করছি আজকে আমি। আপনার যে প্লেনটার নামটা এই জায়গায় দিতে পারেন, ডিজিজ নেমটা অলরেডি তো আমি আপনাদের প্রজেক্টের টাইটেল ওই ওয়ার্ড ফাইলের নিচে দিছি। তো অনেকভাবে টাইটেল লেখা যায় আর কি, ওইটা প্যারাফ্রেজ করি, অনেকভাবে লেখা যায়। প্রথমে পেপারের থাকে টাইটেল দেওয়ার পরে থাকবো আপনার অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন, জাস্ট এটা কপি করে নিয়েও আপনি আপনার ওয়ার্ড ফাইলে বসাতে পারেন। এই যে তখন আপনি পেপার লেখা শুরু করলেন মনে করেন, তো প্রথমে এই পেপারের ইন্ট্রোডাকশন লিখবেন বা একবারে পেপার লেখার পরেও লিখতে পারেন। প্রথমে আপনি এটুকু ফাঁকা থাকুক বা এইভাবেই থাকুক, আপনি ম্যাটেরিয়ালস থেকে শুরু করেন। তো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড পার্ট লেখার জন্য আপনার যে পেপারটা আছে, আপনার যে প্রজেক্টটা দেওয়া হয়েছে, প্রথমে এইভাবে জাস্ট ডেকোরেট করেন। তখন এটার নিচে কালেকশন অ্যান্ড প্রিপারেশন অফ ফাইটোকেমিক্যাল ডাটা সেট, তো আপনি IMPPT এই ওয়েব সার্ভার থেকে ডাটা নিচ্ছেন আর প্রিপারেশন করছেন কিভাবে, এই যে প্রিপারেশন করছেন হচ্ছে আপনি ওই যে মল সোপ, ড্রাগ লাইকনেস,
অ্যান্ড আদার্স কি আছে, ওই সুইস অ্যাডমি, প্রোটোক্স, মানে আমরা যেগুলো দিয়ে প্রিপারেশন করছি, স্ক্রিনিং করছি আর কি, এটা আপনি লিখলে মানে বা চ্যাটজিপিটি বলেন আমি এই জিনিস ইউজ করছি এটাতে। আর ম্যাটেরিয়াল এন্ড মেথডে কিন্তু রেজাল্ট লিখবেন, আপনি কি পাইছেন, কোনগুলো কম্পাউন্ড ছিল অ্যাক্টিভ, ওইটা কিন্তু রেজাল্ট মানে রেজাল্ট পার্টে যাইব, কারণ ওইটা আপনার রেজাল্ট, তাই না? এই ম্যাটেরিয়াল এন্ড মেথড পার্টটা ইউজ করার পরে যে রেজাল্ট ওইটা হচ্ছে ওইটা। তো দেন অ্যাডমিন টক্সিসিটি স্ক্রিনিং, এটা কোনটা এটা হচ্ছে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে যে অ্যাডমিন টক্সিসিটি ইউজ করছেন, বাট আমাদের যে অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো আলটিমেটলি আসে ওইগুলোর জন্য আমরা আলাদা একটা হেডিং এখানেও থাকবো, আবার রেজাল্ট পোর্শনও দেখেন রেজাল্টেও আছে কোথায় স্ক্রিনিং, আচ্ছা এটাতে দেয় নাই। তো রেজাল্ট পোর্শনে আপনি আলাদাভাবে ওই যেগুলো একবারে টপ কম্পাউন্ড থাকে ওইগুলোর একটা টেবিল তৈরি করে এই অ্যাডমিন টক্সিসিটিটা দিতে পারেন, বা না দিলেও সমস্যা না, যেহেতু এখানে দেয় নাই আপনি নাও দিতে পারেন। জাস্ট বলে দিলেন আর কি যে আমি সুইসাইডমি আর প্রোটোক্স সার্ভারটা ইউজ করছি। দেন দেখেন টার্গেট জিন প্রিডিকশন, তো টার্গেট জিন প্রিডিকশনের ক্ষেত্রে আমরা সুইস টার্গেট প্রিডিকশন ইউজ করছিলাম, তাই না? তো ডিজিজ রিলেটেড জিন কালেকশন, জিন কার্ডস, ওমিম, দুইটা ডাটাবেস থেকে আইডেন্টিফিকেশন অফ কমন টার্গেটস, বেননি 2.1, তাই না? তো প্রোটিন ইন্টারাকশন নেটওয়ার্ক কনস্ট্রাকশন, প্রোটিন ইন্টারাকশন নেটওয়ার্ক কনস্ট্রাকশন, স্ট্রিং ডাটাবেস ইউজ করছি এই জায়গায়। হাফ জিন আইডেন্টিফিকেশন করছি হচ্ছে আমরা, হাফ জিন কি দিয়ে করা হয়েছিল, হাফ জিন আইডেন্টিফিকেশন হয়েছিল হচ্ছে আপনার সাইটোফোবা প্লাগ ইন ইউজ করে সাইটোস্কেপ সফটওয়্যারে, গো অ্যান্ড কেক পাথওয়ে এনরিচমেন্ট অ্যানালাইসিস। তো এই দুইটা আমরা শাইনি গো যে ডাটাবেসটা আছে ওইটা ইউজ করছি, আর এটার জন্য সাইটোস্কেপ। ওকে, দেন আপনি ডকিং যে পাইরেক্স টাইরেক্স যেগুলো ইউজ করছেন, আর ডকিংয়ের সফটওয়্যারগুলো আপনারা নিয়ে নিন, ঠিক আছে? অনলাইন থেকে ডাউনলোড দিতে পারবেন, জাস্ট লিখে ওই সফটওয়্যার নামটা সার্চ দিবেন আর ডাউনলোড। আর যদি কেউ ডাউনলোড করা মানে কীভাবে ইনস্টল দিতে ওই সফটওয়্যার, এটা অনেকে জানে না, মেয়েরা অনেকে বুঝতে পারে না, ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন স্টেপ বাই স্টেপ। জাস্ট ডাউনলোড হওয়ার পরে রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিলে ডাউনলোড হয়ে যাব। জাস্ট ওই কেম 3D যে সফটওয়্যারটা আছে এটা হচ্ছে প্রিমিয়াম, তো এটার জন্য আলাদা কিছু ইনপুট লাগে, মানে কিছু এটার আছে আর কি, তো এটা আপনারা ইনস্টল দিতে পারবেন না, ওইটা আমার কাছ থেকে নিয়েন, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা ক্যাম্পাসে এসে আমার কাছ থেকে নিতে পারবেন আর কি, বললেই আমি দিয়ে দেব। আর এই যে মলিকুলার ডাইনামিক সিমুলেশন, এই পার্টটা আমি করে দেবো। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এগুলো জাস্ট চ্যাটজিপিটি দিলেই লিখে দিবে, ঠিক আছে? তারপর রেজাল্টে দেখেন অ্যাক্টিভ যে কম্পাউন্ডগুলো পাইছেন এগুলো হচ্ছে আপনি আপনার রেজাল্ট পার্টে লিখবেন আপনার প্রজেক্টের। দেন কম্পাউন্ড টার্গেট অ্যান্ড ডিজিজ জিন প্রোফাইল, কম্পাউন্ডের যে টার্গেটগুলো নিয়েছেন আর ডিজিজ জিন প্রোফাইলগুলো মানে ফিল্টারিং করার পরে যেগুলো আলটিমেট ওইগুলোর জন্য এটা। তো এটা যেহেতু রেজাল্ট, তো এগুলো যে জিনগুলো ছিল এগুলো আপনি গ্রাফের মাধ্যমে দেখাতে পারেন, আর প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে। কমন টার্গেট কোনগুলো ছিল, এই কমন টার্গেটগুলো দিয়ে চ্যাটজিপিটিতে আপনি দিয়ে বলবেন যে হয় যেগুলো আমার কমন টার্গেট, ম্যানুস্ক্রিপ্টের আউটলাইনও দিতে পারেন, তখন আপনার এটা লিখে দিবে আর কি। পিপিআই নেটওয়ার্ক অ্যান্ড হাব জিন অ্যানালাইসিস, স্ট্রিং সফটওয়্যারের যে ডাটাগুলো আছে এখানে একটা ফিগারও দিতে হবে আপনারে, ঠিক আছে? তো এগুলোতে ফিগার দিবেন, আর টেবিলে ডাটা লাগলে ডাটা দিবেন, আর জাস্ট লিখবেন। কোনো সমস্যা হলে তো আমরা আসছি। দেন পেপারটা লেখার পরে রেজাল্ট পার্ট থেকে ডিসকাশনটা লিখবেন। তো ডিসকাশন লেখার ক্ষেত্রে 4-5টা প্যারা লিখবেন। আর আপনার এই ফুল পেপার জুড়ে যদি কোনো লিমিটেশন থাকে যে সামনে আরও কী করা যায়, এটার জন্য ডিসকাশনের লাস্টে 1-2টা প্যারা লিখতে হয়। জাস্ট ওই যে বললাম না পেপার পড়তে হইব, তো পেপার দেখলে আপনি বুঝতে পারবেন আর কি। তো এই যে একটা আমি ডিসকাশনটা একটু দেখাই, এই যে এটাই ডিসকাশন। এই দেখেন ডিসকাশনে আলাদা আলাদা প্যারা, তো এটার হচ্ছে ভালো এইখানে দেখেন এই যে এগুলো ডিসকাশন, ঠিক আছে? দেখেন এক একটা আলাদা আলাদা পার্টে এক একটা বিষয় নিয়ে লিখছি। যেমন আপনি একটা লিখলেন আপনি কমন টার্গেট কী পাইছেন, আরেকটাতে ডকিংয়ের যে ইয়েটা আছে ওইগুলো নিয়ে লিখলেন, মানে আপনি এই ফুল পেপারটাতে যা যা ইউজ করছেন
এই প্রথমে তারা কি লিখছে, ডিজিজ ট্রিটমেন্ট উইথ মেনি কম্পোনেন্টস অ্যান্ড ডিফারেন্ট টার্গেট। ওই কমন টার্গেট বা প্ল্যানটার যে ডিজিজের যে জিনগুলো ওইগুলো নিয়ে একটা প্যারা লিখছে। দেন তাদের কারেন্ট ইনভেস্টিগেশন, সুইচ টার্গেট প্রিডিকশানে যে স্টিচ ডাটাবেস ইউজ করে এগুলো লিখছে। ঠিক আছে। আর এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, মনে করেন আপনি জাস্ট রিজাল্ট পার্টটা পুরোটুকু আপনি দিলেন, রিজাল্ট পার্টটা পুরোটুকু ক্লোড এআই দিবেন। ক্লোড এআই আছে, ঠিক আছে, ক্লোড এআই চিনেন কিনা জানি না অনেকে। চ্যাট জিপিটি দিলে উনি চ্যাট জিপিটি জাস্ট প্যারাগ্রাফ আকারে লিখে দেয় কিন্তু ডাটাগুলো দেয় না। তো চ্যাট জিপিটির চেয়ে শতগুণে ভালো এই ক্লোড এআইটা। এই যে এইটা, ঠিক আছে, এটা ডেস্কটপ সফটওয়্যারও আছে, এটা ডাউনলোড দিতে পারবেন। তো রেজাল্ট পার্টটা পুরোটুকু যখন কপি পেস্ট করে দিবেন তখন দেখবেন এরকম সুন্দর করে একটা মানে ডিসকাশন লিখে দেয় আর কি। আর ডিসকাশনের মধ্যে আপনি নিজে আপনার যে ফিগারগুলো লাগে বা টেবিলগুলো লাগে ওইগুলোই মানে ইনসার্ট করবেন আর কি। তো এই জন্য ওই যে পেপারগুলো দিছি গ্রুপে ওইগুলো অন্তত একবার হলেও দেখা লাগবে আর কি। সো টেমপ্লেট এই জায়গায় আবার ডিটেলসে দেওয়া আছে যে অ্যাবস্ট্রাক্টে 150 থেকে 250 ওয়ার্ডের ভিতরে হওয়া লাগে, মানে ডিটেলস সব দেওয়া আছে যে এখানে কী কী লিখবেন বা কী কী লেখা উচিত। প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডটা কী এই প্ল্যান্ডের বা এই ডিজিজের, দেন আপনার এমটা কী ছিল, মেথড কী কী ইউজ করছেন, নিজের রেজাল্ট। পেপার লেখার পরে একবারে লাস্ট ফেজে পুরো পেপারটা আপনি আপলোড দিবেন, দেন বলবেন যে এটুকু ফলো করে এই গাইডলাইনগুলো আমাকে অ্যাবস্ট্রাক্টে লিখে দাও, তারা লিখে দিবি। বাট আপনাদেরকে আমি প্রথমে এআই ইউজ করার জন্য সাজেস্ট করতেছি, এটা যদিও ঠিক না, কারণ প্রথম একটা পেপার যদি অন্তত একটু নিজে হাতে লেখেন তাহলে আপনার মানে যে অ্যাকুরেসিটা বা স্কিলটা ওটা আরও শার্প হবে অনেক। দেন এআই ইউজ করলে এটা অনেক বেটার হবে। ঠিক আছে, এই যে বিস্তারিত সব কিছু দেওয়া আছে এই জায়গায়, এভরিথিং গ্রুপে অলরেডি দিছি, এগুলো একটা জায়গায় সেভ করে রাখবেন একটা আলাদা ফোল্ডারে ল্যাপটপের। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। এখন আপনাদের সাথে একটু কথা বলি যে আপনাদের সফটওয়্যারগুলো কার কার আছে কার কার নেই বা আদার্স কোনো কিছু।